খেলা বেটা তুই জানোস তোর গার্লফ্রেন্ড তোকে কতটা ভালোবাসতো। আপু তুমি এদিকে আসো। আর এই মেয়েটা একজন এতিম মেয়ে, এই দুনিয়া তোর কেউ নয়, ও শুধু তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো আর তোকে অন্ধের মতো বিশ্বাস করতো। আর তুই কিছু টাকার জন্য ওর এই বিশ্বাসটাও তুই ভেঙে দিলি। আর যাই হোক, এই মেয়েটাকে কোনো বাজার পণ্য তুই কিছু টাকার জন্য এই লোকটার কাছে বিক্রি করে দিতে চাইলি? তোর ভিতরে কি একটু মানবতা নেই? ওর বিশ্বাসে তুই এই দামটা দিলি? আল্লাহ তাআলা তোকে এই দুনিয়ায় কেন পাঠাইছে? মেয়েদের জীবন নিয়ে খেলার জন্য আর এসব খারাপ কাজ করার জন্য? কিছু টাকার জন্য মেয়েদের জীবন নিয়ে এইভাবে তুই খেলোস? তোর মতো শয়তানকে এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নেই। আর তুই ভাবতেছিস আমি এই বিষয়টা কিভাবে জানলাম? তোর গার্লফ্রেন্ডের ফোনের ভিতরে ভিডিও করে সব আমাকে খুলে বলছে, ওটা দেখেই আমি তোর পিছে পিছে আসছি। তোর গার্লফ্রেন্ডের মাথায় অনেক বুদ্ধি, তাই ও বেঁচে গেল। আর আমি নিজের চোখে এখানে এসে দেখছি তোর টাকা দিয়ে ওকে লেনদেন করতেছস, তাও আবার এইসব জঘন্য জায়গায়। আর তুই বেটা বাবুল শেখ, তোর নামে আমি অনেক রিপোর্ট শুনছি। তুই এখানে রিসোর্ট দিয়ে মেয়েদের জীবন নিয়ে খেলোস, তাই না? তোর এইসব খারাপ কাজের ধান্দা আজকে আমি শেষ করে ফেলবো। তুই কখনো আর এইসব খারাপ ধান্দা করতে পারবি না। আমি এখনই থানায় ফোন দিতেছি তোর নামে, এবং কি তোদের নামে প্রমাণও আছে আমার কাছে, বুঝছস? পুলিশ আসার পর যখন তোদের শরীরে ডান্ডার বাড়ি দেবে না, তখন তোদের এই ব্যবসা চিন্তা দূর হয়ে যাবে মাথা থেকে। আর কোন কোন মায়া তুই জোর করে আনছস, কোন কোন মায়া তুই টাকার লোভ দেখায় নিয়ে আসছস, সবই প্রমাণ হয়ে যাবে এখানে, বুঝতে পারছস বাবুল শেখ? তোদেরকে এখনই আমি বন্দি করতেছি। যা ভিতরে যা, এখানে দাঁড়া থাকলে পারা যাবে। যা ভিতরে, আজকে আমি তোদের শিক্ষা দিয়ে ছাড়বো। যা ভিতরে যা, তাড়াতাড়ি থানায় একটা ফোন দিয়ে দি। বোন তুমি কোনো টেনশন করো না, আমি থানায় এখনই ফোন দিতেছি। হ্যালো, একটু যমুনা পাড়া আসেন তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো বোন। বন্ধুরা, সমাজে এমন কিছু মানুষ আছে টাকার জন্য জঘন্য কাজ করে, তাদের কাছ থেকে আমাদের মা বোনদের হেফাজত করবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।